39 দিন 500 কোটি দর্শক নিয়ে 2026 বিশ্বকাপ অন্যতম সেরা বিশ্বকাপ। এবার রয়েছে 48টি দল, 16টি শহর এবং 3টি আয়োজক দেশ। এটি ক্রীড়া ইতিহাসের সবথেকে বড় টুর্নামেন্ট, যেখানে প্রতিটি গোল, প্রতিটি সেভ এবং প্রতিটি ভিএআর সিদ্ধান্ত নির্ভর করবে একটিমাত্র অবজেক্টের উপরে। তবে অবাক করার মতো বিষয় হলো, এই বলটির ভেতরে একটি চিপ বা সেন্সর রয়েছে যা প্রতি সেকেন্ডে 500 বার ডেটা পাঠায়। এটি বলের প্রতিটি স্পিন, ডিফ্লেকশন এবং প্রতি মিলিমিটার মুভমেন্ট ট্র্যাক করে একটি এআই এর কাছে লাইভ ডেটা পাঠায়, যা নির্ধারণ করে গোল হয়েছে কিনা। এই বলটির বাজার মূল্য $170 এবং এটি মাত্র 4টি উপাদানের টুকরো দিয়ে তৈরি করা হয়েছে। অবাক করা বিষয় হলো, বলটির উৎপাদন শুরু হয়েছে এমন একটি দেশে যার বৈশ্বিক ফুটবল র্যাঙ্কিং 202তম। পাকিস্তান কখনো বিশ্বকাপে না খেলেও তারা বিশ্বকাপের জন্য এই বলটি তৈরি করে। ক্রীড়া ইতিহাসের সবথেকে উন্নত এই বলটি কিভাবে এমন একটি দেশ থেকে আসে যারা কখনো বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করতে পারেনি। ইতিহাসের প্রথম ফুটবলগুলো ছিল মূলত শূকরের মূত্রথলি, যেগুলোকে বাতাস দিয়ে ফুলিয়ে এবং গিট বেঁধে 1200 দশকে ইংল্যান্ডের গ্রামগুলোতে লাথি দিয়ে খেলা হতো। সেগুলো অসমান ছিল এবং আঘাতে ফেটে যেত, তবে তখন কেউ তা নিয়ে মাথা ঘামাতো না। 1855 সালে চার্লস গুডিয়ার রাবারকে ভলগানাইজড করে একটি গোলকের রূপ দেওয়ার পদ্ধতি আবিষ্কার করেন, যা বলকে গোল অনুমানযোগ্য এবং বাউন্সি করে তোলে এবং রাতারাতি খেলাটিকে বদলে দেয়। তবে একটি ঐতিহাসিক ঘটনা কেউ মনে রাখেনি। 1930 সালে প্রথম বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা এবং উরুগুয়ে কোন বল দিয়ে খেলা হবে তা নিয়ে একমত হতে পারছিল না। তাই প্রথম হাফ খেলা হয়েছিল আর্জেন্টিনার বল দিয়ে এবং দ্বিতীয় হাফ খেলা হয়েছিল উরুগুয়ের বল দিয়ে। প্রথম হাফে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও দ্বিতীয় হাফে উরুগুয়ে তাদের নিজস্ব বল দিয়ে ম্যাচটি জিতে নেয়। এরপর স্পোর্টিং গুডসের জন্য ব্রিটিশ সাম্রাজ্যের সস্তা শ্রমের প্রয়োজন দেখা দেয়। পাকিস্তানের উত্তর পূর্বাঞ্চলের শিয়ালকোট শহরে 18 দশক থেকে কারিগররা ব্রিটিশ সামরিক বাহিনীর জন্য ঘোড়ার জিন বা স্যাডেল তৈরি করতেন। যখন একজন ব্রিটিশ অফিসার শিয়ালকোটের একটি দোকানে একটি ফুটো হওয়া বল মেরামতের জন্য নিয়ে আসেন, তখন সেখানকার চামড়া শ্রমিক সেটি কেবল ঠিকই করেনি, বরং এর সেলাইয়ের কৌশলটি রিভার্স ইঞ্জিনিয়ারিং করে নিজেই বল বানানো শুরু করেন। সেটি ছিল 1880 সাল। আজ পৃথিবীর প্রায় 70% ফুটবল এই একটি মাত্র শহর থেকে আসে। সেখানে 1000 কারখানা, 60,000 শ্রমিক এবং বছরে 4,30,00,000 বল তৈরি করা হয়। ক্রিকেট পাগল পাকিস্তান কখনো বিশ্বকাপে যোগ্যতা অর্জন না করতে পারলেও 1970 সাল থেকে প্রতিটি বিশ্বকাপে তারা উপস্থিত রয়েছে। অ্যাডিডাস টানা 15টি টুর্নামেন্ট ধরে বিশ্বকাপের বল তৈরি করে আসছে, যার প্রতিটির একটি নাম থাকে এবং প্রতিটির সাথে কোনো না কোনো বিতর্ক জড়ায়। 2010 সালের জাবুলানি বলটি ছিল সব থেকে বাজে। স্পেনের গোলরক্ষক এটিকে সৈকতের বল এবং ইংল্যান্ডের ডেভিড জেমস এটিকে ভয়াবহ বলেছিলেন। একজন বুট ডিজাইনার তো বলেই বসেছিলেন, ফুটবলের বিরুদ্ধে অপরাধ করার অপরাধে এই বলের নির্মাতাকে গুলি করা উচিত। বলটি এতটাই হালকা ছিল যে বাতাসে এটি অবিশ্বাস্যভাবে দিক পরিবর্তন করত, যার ফলে গোলরক্ষকরা এর গতি বুঝতে পারতেন না। এই স্ট্রাইকাররা ক্রসের উপরে ভরসা পেতেন না এবং কোচরা সংবাদ সম্মেলন করতেন কেবল এই বল নিয়ে অভিযোগ করার জন্য। অ্যাডিডাস পরবর্তী 16 বছর কঠোর পরিশ্রম করেছে যাতে এমন বিপর্যয় আর কখনো না আসে। আর একটি তথ্য কেউ আপনাকে বলবে না, 2026 সালের ত্রিয়ান্ডা এই বলটি ছোট কর্মশালার মতো প্যানেল ধরে ধরে হাতে সেলাই বা আঠা দিয়ে তৈরি করা হয়নি। যেভাবে সাধারণ বল দিনে 3টি করে তৈরি করা হয়, এটি থার্মালি বন্ডেড প্রযুক্তিতে তৈরি, যেখানে তাপ ও চাপের মাধ্যমে 4টি পলিউরেথন প্যানেলকে আণবিক স্তরে একসাথে গলিয়ে জোড়া দেওয়া হয়েছে। এতে কোনো সুতো, সেলাইয়ের ফাঁক বা পানি ঢোকার মতো দুর্বল জায়গা নেই। 2022 সালের বলে 20টি এবং 2014 সালের ব্রাজুকাতে 6টি প্যানেল ছিল, কিন্তু ত্রিয়ান্ডাতে রয়েছে বিশ্বকাপ ইতিহাসের সব থেকে কম, মাত্র 4টি প্যানেল। কম প্যানেল এবং কম ধারের কারণে বাতাসে বলের ঘূর্ণন কমে যায় এবং এটি একদম সোজা লাইনে ওড়ে, যা জাবুলানি বলকে গালমন্দ করা প্রতিটি গোলরক্ষকের জন্য একটি সরাসরি জবাব। তবে মূল বিষয় হলো, প্রতিটি প্যানেলের উপরিভাগে শত শত ছোট ছোট উঁচু প্যাটার্ন বা টেক্সচার চাপ দিয়ে বসানো হয়েছে, যা দেখতে আলংকারিক মনে হলেও আসলে তা নয়। বৃষ্টির সময় এই প্যাটার্নগুলো বলের স্পর্শবিন্দু থেকে পানি সরিয়ে দেয়, যাতে খেলোয়াড়ের বুট থেকে বলটি পিছলে না যায়। আর শুষ্ক আবহাওয়ায় ওড়া বাতাসের বিপরীতে এটি ঠিক সঠিক জায়গায় ড্র্যাগ তৈরি করে বলের গতিপথকে স্থিতিশীল রাখে। অ্যাডিডাস এই বলটি বিশ্বকাপের 7টি আয়োজক শহরে পরীক্ষা করেছে। ভ্যাঙ্কুভারের বৃষ্টি, মন্টেরির তীব্র গরম এবং মেক্সিকো সিটির 2200 মিটার উচ্চতার পাতলা বাতাস, যেখানে বায়ুমণ্ডলে বাধা কম থাকায় বল আরো দ্রুত ওড়ে। সব জায়গাতেই পরীক্ষা করা হয়েছে। সব শহরে বলটি একই রকম আচরণ এবং পারফরমেন্স দেখিয়েছে। এখন সব থেকে অবিশ্বাস্য অংশটি হলো, বলটির 4টি প্যানেলের একটির ভেতরে একটি চিপ বা 500 হার্জের সেন্সর
সেন্সর বসানো রয়েছে। এই সেন্সরটি প্রতি সেকেন্ডে 500 বার বলের অবস্থান, গতিবেগ, স্পিনের হার এবং ট্র্যাজেক্টরি রেকর্ড করে। আপনি এটি স্পর্শ করে অনুভব করতে পারবেন না বা দেখতেও পাবেন না। ত্রিয়ান্ডা বলটি হাতে নিলে সাধারণ বলের মতোই মনে হবে, কিন্তু মাঠে নামা মাত্রই এটি ডেটা ব্রডকাস্ট করা শুরু করে। মাঠে থাকা 12টি ক্যামেরা প্রতিটি খেলোয়াড়কে ট্র্যাক করে এবং বলের ভেতরের চিপটি বলের প্রতিটি মুভমেন্ট ট্র্যাক করে। যখন একজন ফরওয়ার্ড পাস গ্রহণ করেন এবং লাইন্সম্যানের পতাকা নিচে থাকে, তখন 1 সেকেন্ডেরও কম সময়ে পর্দার আড়ালে এক অবিশ্বাস্য ঘটনা ঘটে যায়। বলটি পাসারের পা থেকে ঠিক কোন ফ্রেমে আলাদা হয়েছিল, এআই সেন্সর ডেটা দিয়ে ঠিক সেই মুহূর্তের ফ্রেমটির সাথে বল গ্রহণকারীর শরীরের পজিশন নিখুঁতভাবে মিলিয়ে দেখে অফসাইড বা অনসাইডের সিদ্ধান্ত নেয়। এই প্রযুক্তি মাঠে নিখুঁতভাবে অফসাইড লাইন টানে এবং সেন্টিমিটার পর্যন্ত নিখুঁত হিসাব করে ব্যবধান পরিমাপ করে। 2022 বিশ্বকাপে এই সিস্টেমটি মানুষের চোখে ভুল হওয়া অনেক সিদ্ধান্তকে অনায়াসে বদলে দিয়েছিল। আপনারা টিভিতে রিপ্লের সময় পর্দায় কিছুটা অ্যানিমেটেড লাইন ভেসে উঠতে দেখেছেন, যেখানে রেফারি তার কানের ইয়ারপিসে হাত দিয়ে শুনেছেন এবং গোলটি বাতিল বা বহাল হচ্ছে। 2026 সালের টুর্নামেন্টটি প্রথম যেখানে এই অফসাইড বা অনসাইডের সমস্ত ডেটা সরাসরি বলের ভেতর থেকে সরবরাহ করা হচ্ছে। এরপর আসে বলের ল্যাব টেস্ট বা পরীক্ষার পালা, যেখানে প্রতিটি ম্যাচে বল ফুলিয়ে সেগুলোর ওজন পরিমাপ এবং বাউন্স পরীক্ষা করা হয়। বিশ্বকাপে বলের ওজন হতে হয় 410 থেকে 450 গ্রামের মধ্যে এবং এর পরিধি 68 থেকে 70 সেন্টিমিটার হতে হয়। বলটিকে 2 মিটার উচ্চতা থেকে ড্রপ করা হলে সেটি 135 থেকে 155 সেন্টিমিটারের মধ্যে বাউন্স করতে বাধ্য। এর স্ফিরিটি ডেভিয়েশন বা গোলাকার বিচ্যুতি হতে হবে 1.5%-এর নিচে, অর্থাৎ বলটি সব দিক থেকে সমান গোল হতে হবে এবং সামান্য ডিম্বাকৃতির হলেও চলবে না। একটু কম বেশি হলে বলটি বাতিল করা হয়। টেস্টে টিকে যাওয়া বলগুলো তাপমাত্রা নিয়ন্ত্রিত বক্সে প্যাক করে 3টি দেশের 16টি স্টেডিয়ামে পাঠানো হয় এবং প্রতি ম্যাচে একাধিক বল ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করা হয়, যাতে কোনো নির্দিষ্ট বলের অবক্ষয় না ঘটে। আধুনিক ইতিহাসের প্রতিটি বিশ্বকাপ বলই টুর্নামেন্ট শুরু হওয়ার আগে খেলোয়াড়দের কাছে সমালোচিত বা অপছন্দের পাত্র হয়েছে। 2002 সালে ফিফার নোভা, 2006 সালে টিম জেস্ট, জাবুলানি, ব্রাজুকা কিংবা আল রিহালা, সবগুলো বল নিয়ে খেলোয়াড়রা প্রেস কনফারেন্স করে তাদের রাগ উগড়ে দিয়েছে। গোলরক্ষকরা বলেন বলের গতিবিধি অনুমান করা যায় না, আবার শিক্ষকরা খারাপ ফলাফলের জন্য বলকে দায়ী করেন। কিন্তু টুর্নামেন্ট শুরু হয়ে যখন গোলের বন্যা হতে থাকে, ফাইনাল আসতে আসতে বল নিয়ে কথা বলা সবাই বন্ধ করে দেয় এবং 4 বছর পর এই বলগুলো সংগ্রাহকদের কাছে দ্বিগুণ দামে বিক্রি হয়। এই ধারাটি কোনো দুর্ঘটনা নয়, কারণ প্রতিটি প্রজন্মের বল আরো গোল, আরো বেশি মসৃণ এবং দ্রুত গতির হয়ে তৈরি হচ্ছে। কম প্যানেল মানে কম সেলাই বা জোড়াতালি, যার ফলে বাতাসে বলের বাধা কমে যায় এবং বুটের আঘাতে বল আরো দ্রুত ছুটে চলে। এটি স্ট্রাইকারদের জন্য আশীর্বাদ হলেও গোলরক্ষকদের জন্য দুঃস্বপ্ন, যা আসলে ফিফা নিজে চায়, কারণ যত বেশি গোল এবং হাইলাইটস হবে দর্শক তত বাড়বে এবং ব্রডকাস্ট বা সম্প্রচার চুক্তি তত বড় হবে। 2026 সালের ব্রডকাস্ট সত্যই মূল্য হচ্ছে $4 বিলিয়ন, যা প্রমাণ করে এই বলটি কোনো সাধারণ বস্তু নয়, বরং একটি বিনোদনের পণ্য। দীর্ঘ 56 বছর ধরে বিশ্বকাপের বল তৈরির একক অধিকারের জন্য অ্যাডিডাস ফিফাকে বিপুল অর্থ দিয়ে আসছে, তবে তাদের আসল ব্যবসা কিন্তু $170 এই ম্যাচ বলটি বিক্রি করে হয় না। আসল ব্যবসাটি আসে রেপ্লিকা বা হুবহু নকল বলগুলো থেকে, যা খেলা শুরু হওয়ার আগে বিশ্বের সব দেশে সব ধরনের দামে লাখ লাখ পিস বিক্রি হয়ে যায়। ফাইনাল ম্যাচ শুরু হওয়ার আগে ত্রিয়ান্ডা বলটি মাঠের চেয়ে দোকানের তাক থেকেই সব থেকে বেশি টাকা আয় করে ফেলে। ভিডিওটি সম্পর্কে মতামত থাকলে কমেন্টে জানান। ভালো থাকবেন, টেক কেয়ার।